চলো, আইপির ফুল ফর্ম কি প্রথমে আমাদের এটা জানতে হবে। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই আইপির দুটো ভার্সন আছে। IPv4 আর IPv6। IPv4 হচ্ছে 32 বিটসের আর IPv4 হচ্ছে 128 বিটসের। বাট এই আইপি বা ইন্টারনেট প্রোটোকলের কাজ কি? এই আইপি বা ইন্টারনেট প্রোটোকলের কাজ হচ্ছে প্রোভাইডস অ্যাড্রেসের আগে লেখো ইউনিক অ্যাড্রেস ফর কমিউনিকেশন। আইপি কি করে? প্রত্যেককে একটা ইউনিক অ্যাড্রেস দেয়। ইউনিক অ্যাড্রেস মিন্স তোমার অ্যাড্রেস আর আমার অ্যাড্রেস কখনোই সেম হবে না। তোমার অ্যাড্রেস আর আমার অ্যাড্রেস কখনোই সেম হবে না। যেরকম আমাদের প্রত্যেকের একটা ইউনিক মোবাইল নাম্বার থাকে, তোমার মোবাইল নাম্বার আর আমার মোবাইল নাম্বার কখনোই সেম হবে না, বা যে কোনো দুটো লোকের মোবাইল নাম্বার কখনোই সেম হতে পারে না। ঠিক সেরকম আইপি কি করে? আইপি প্রত্যেককে একটা ইউনিক অ্যাড্রেস প্রোভাইড করে, যেই অ্যাড্রেসটা দিয়ে নেটওয়ার্কের ডিভাইসগুলো কমিউনিকেট করে। ওকে, আমরা এখনো ওএসআই মডেল পড়িনি। বেসিক্যালি আইপি অ্যাড্রেস হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 3 অ্যাড্রেস। লেয়ার 3 অ্যাড্রেস অফ ওএসআই মডেল। আমরা ওএসআই মডেল পরে পড়বো, তখন আরও ডিটেলসে আমরা জানতে পারবো হোয়াট ইজ ওএসআই মডেল। লেয়ার 3 অ্যাড্রেস, লেয়ার 3 বা নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেস। এবার হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস কাকে বলবে? দেখো, আইপি প্রত্যেকটা ডিভাইসকে একটা ইউনিক অ্যাড্রেস প্রোভাইড করে কমিউনিকেশনের জন্য, যেটা আমরা জানলাম। এবার এই কমিউনিকেশনের জন্য আইপি যেরকম একটা প্রোটোকল, সেরকম আইপিএক্সও আছে, অ্যাপেল টক আছে। এরকম কমিউনিকেশনের জন্য কিন্তু অনেক প্রোটোকল আছে। বাট এখন আইপি ছাড়া বেসিক্যালি কিছুই ইউজ হয় না। এখন আইপি ছাড়া কিছুই বেসিক্যালি ইউজ হয় না। এখন কমিউনিকেশন পারপাসে একমাত্র আইপি ইউজ হয়। ওকে, তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা ইউজ করে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করে।
যখন ডিভাইসগুলো কমিউনিকেশন পারপাসে ইন্টারনেট প্রোটোকল ইউজ করে তখন আইপি কি করে, প্রত্যেকটা ডিভাইসকে একটা ইউনিক অ্যাড্রেস দেয়। যখন ডিভাইসগুলো ইন্টারনেট প্রোটোকল ইউজ করে একে অপরের সাথে কমিউনিকেট করে তখন আইপি কি করে, প্রত্যেকটা ডিভাইসকে একটা ইউনিক অ্যাড্রেস দেয়। সেই অ্যাড্রেসটাকেই বলছে আইপি অ্যাড্রেস। আইপি হোস্ট কাকে বলে? যে হোস্টের বা যে ডিভাইসের, আইপি হোস্ট বা আইপি ডিভাইস যা ইচ্ছা বলতে পারো, যে হোস্টের বা যে ডিভাইসের অ্যাটলিস্ট কোনো একটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে এবং সেই ডিভাইসটা ওই ইন্টারফেস দিয়ে আইপি প্যাকেট সেন্ড রিসিভ করতে পারছে, মানে ওই ইন্টারফেস দিয়ে আইপি অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেট করতে পারছে নেটওয়ার্কে, তাকেই আমরা কি বলবো, আইপি হোস্ট। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। এই পর্যন্ত কোনো ডাউট? দেবজ্যোতি, নীলাদ্রি? না স্যার। আপনার আইপি হোস্ট আরবার বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আইপি হোস্ট আরবার বলুন। আইপি হোস্ট বা আইপি ডিভাইস বলতে আমরা কি বুঝি? যে ডিভাইসের কোনো একটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে এবং ওই ডিভাইসটা কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট হয়ে ওই ইন্টারফেস থ্রু আইপি প্যাকেট সেন্ড রিসিভ করতে পারছে বা কমিউনিকেট করতে পারছে, তাকে আমরা কি বলবো, আইপি হোস্ট। ঠিক আছে স্যার। দেবজ্যোতি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমরা একটা ডিভাইসে কি কি ভাবে আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি। হাউ ডু উই কনফিগার আইপি অ্যাড্রেস ইন এ ডিভাইস? আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি আর একটা হচ্ছে ডায়নামিক্যালি। একটা স্ট্যাটিক্যালি আর একটা ডায়নামিক্যালি। আমরা যখন কোনো ডিভাইসে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট। স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। আমরা যখন কোনো ডিভাইসে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি বা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি তখন সেটাকে বলা হয় ডায়নামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। বেসিক্যালি ডায়নামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট যখন করা হয় তখন তার ব্যাকগ্রাউন্ডে একটা প্রোটোকল কাজ করে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিএসসিপি। এই ডিএসসিপি নিয়ে আমরা পরবর্তীকালে পড়াশোনা করব। এখন জাস্ট এইটুকুনি মাথায় রাখো, যখন কোনো ডিভাইসে ডায়নামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয় তখন সেটা তার ব্যাকগ্রাউন্ডে একটা প্রোটোকল রেসপন্সিবল থাকে, দ্যাট ইজ কল্ড ডিএসসিপি। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা দুভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, স্ট্যাটিক্যালি অ্যান্ড ডায়নামিক্যালি। ডায়নামিক্যালি, স্ট্যাটিক্যালি, ডায়নামিক্যালি। এবার আমরা কোন কোন ডিভাইসে আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি? দেখো, আমরা পিসিতে কনফিগার করতে পারি, সার্ভারে করতে পারি, রাউটারে করতে পারি, লেয়ার 2 সুইচে করতে পারি, লেয়ার 3 সুইচে করতে পারি, ফায়ারওয়ালে করতে পারি, আইপি ফোনে করতে পারি,
নেটওয়ার্ক প্রিন্টার বা ফ্যাক্সে করতে পারি, অ্যাক্সেস পয়েন্টে করতে পারি, ডাব্লিউএলসি বা ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলারে করতে পারি। এরকম অনেক ডিভাইস আছে, সেই সব ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি। আশা করি দুজনেই জানো পিসিতে কিভাবে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হয়। হ্যাঁ 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 স্যার। নীলাদ্রি জানো তুমি? হ্যাঁ স্যার জানি। কনফিডেন্ট তো? একদম হ্যাঁ স্যার। স্যার। নীলাদ্রি কনফিডেন্ট? হ্যাঁ স্যার। ভেরি গুড। তার মানে প্রচুর ডিভাইস আছে নেটওয়ার্কে, যেই সব ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি। এইসব কোশ্চেন টুকটাক জিজ্ঞেস করতে পারে, মানে বলো দেখি কোন কোন ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি, মানে তখন আবার ঘাবড়ে যেও না। এবার IPv4 অ্যাড্রেস ফরম্যাট, আমরা এখন IPv4 পড়ব, পরবর্তীকালে আমরা IPv6 পড়ব। IPv4 অ্যাড্রেস ফরম্যাট, একটা IPv4 অ্যাড্রেসকে আমরা কিভাবে লিখি, একটা এক্সাম্পল দিচ্ছি। 192.168.10.1 এইভাবে আমরা একটা IPv4 অ্যাড্রেস লিখি। আর এই ফরম্যাটটাকে কি বলে? এই ফরম্যাটটাকে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন ফরম্যাট। কেন বলে? দেখো, দুটো ডেসিমেল ভ্যালুকে সেপারেট করেছে একটা ডট দিয়ে, দুটো ডেসিমেল ভ্যালুকে সেপারেট করা হয়েছে একটা ডট দিয়ে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডটেড ডেসিমাল নোটেশন ফরম্যাট। এই টোটাল অ্যাড্রেসটা কত বিটসের? এই 192.168.10.1 32 বিট। কারেক্ট। এই টোটাল অ্যাড্রেসটা হচ্ছে 32 বিটসের। এবার যেহেতু 32 বিটসের অ্যাড্রেস IPv4, যেহেতু IPv4 32 বিটসের অ্যাড্রেস, তার জন্য আমরা পৃথিবীতে কতগুলো IPv4 অ্যাড্রেস পেতে পারি? 255। 2 টু দি পাওয়ার 32। এই 2 টু দি পাওয়ার 32 সংখ্যাটা কত? দিস ইজ দিস নাম্বার। কি করে হয় ক্যালকুলেশনটা স্যার? 32টা 2 গুণ করতে হবে। 32 বিটস বলে কি 32টা 2? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 এর ভ্যালু কত বলো দেবজ্যোতি? 4 4। কি করে পেলে? 2 ইন্টু 2। হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু 8। কি করে পেলে? 3টে 2 গুণ করে। হ্যাঁ সেরকম 2 টু দি পাওয়ার 32 ভ্যালু কত হবে? 32টা 2 গুণ করব। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে এই যে ডটেড ডেসিমাল ফরম্যাটে আমরা একটা অ্যাড্রেস লিখেছি, এটা বেসিক্যালি 32 বিটসের। এবার এই অ্যাড্রেসটাকে যদি আমি
বাইনারিতে কনভার্ট করি, তাহলে কি হবে? দেখো সবার আগে জেনে নাও, এখানে দেখো অ্যাড্রেসটাতে 4টে সেট আছে। এটা হলো হোস্ট। ওকে, এই প্রত্যেকটা সেটকে বলা হয় কি? অক্টেট। প্রত্যেকটা সেটকে বলা হয় অক্টেট, কারণ প্রত্যেকটা সেট 8টা করে বিট দিয়ে তৈরি। এক একটা অক্টেট কটা বিট দিয়ে তৈরি? 8টা করে বিটস দিয়ে তৈরি। ভালো কথা। তার মানে 4টে সেট, তার মানে 4টে অক্টেট। মানে কতগুলো বিট? 8 × 4 32 বিট। তার মানে এই 192টাও 8টা বিট দিয়ে তৈরি, 168টাও 8টা বিট দিয়ে তৈরি, 10ও 8টা বিট দিয়ে তৈরি, 1ও 8টা বিট দিয়ে তৈরি। তাহলে এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি কি হবে? ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল জিরো। এটা হবে 4টে 0 1010। এটা হবে 5টা 6টা 7টা 01। বোঝা গেল? এটা হচ্ছে 192 এর বাইনারি, এটা হচ্ছে 168-র বাইনারি, এটা হচ্ছে 10-এর বাইনারি, আর এটা হচ্ছে 1-এর বাইনারি। যেহেতু প্রত্যেকটা সেটে 8টা করে বিট, তার জন্য এই সেটগুলোকে কি বলা হয়? অক্টেট। ফ্রম লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড অক্টেট, আর এটা ফোর্থ অক্টেট। তার মানে যে কোনো অক্টেটের ভ্যালু 8টা বিট দিয়ে তৈরি, প্রতিটা অক্টেটের ভ্যালু 8টা বিট দিয়ে তৈরি। একটা অক্টেটের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বাইনারিতে? 8টা 1। এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? 255। আর একটা অক্টেটের মিনিমাম ভ্যালু কত হতে পারে? 8টা 0 বাইনারিতে। এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? 0। তার মানে কোনো অক্টেটেরই ভ্যালু 255-র বেশি হবে না আর 0-র কম হবে না। ডেসিমেলে 255-র বেশি হবে না আর 0-র কম হবে না। এবং আবারও মাথায় রাখবে, প্রত্যেকটা ডিভাইসে এই আইপি অ্যাড্রেস কিন্তু ইউনিক হবে। প্রত্যেকটা ডিভাইসে এই আইপি অ্যাড্রেস ইউনিক হবে, মানে দুটো ডিভাইসের আইপি অ্যাড্রেস কখনো সেম হবে না। আইপি অ্যাড্রেসকে আমরা লজিক্যাল অ্যাড্রেসও বলি, এবং আমরা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস চেঞ্জও করতে পারি। আমরা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস চেঞ্জও করতে পারি। আমরা যখন সিস্টেমে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, সেটা যে কোনো সিস্টেমেই, যে কোনো ডিভাইসেই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, তখন কিন্তু আমরা এই ডটেড ডেসিমাল ফরম্যাটেই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। এবার আমরা একটু আগে দেখলাম যে IPv4 অ্যাড্রেস যেহেতু 32 বিটসের, তার জন্য আমাদের কাছে প্রচুর IPv4 অ্যাড্রেস আছে। আর এই নাম্বারটা অলমোস্ট 430 কোটির মতো। 430 কোটির মতো।
এবার এতগুলো আইপি অ্যাড্রেসকে ঠিকঠাক ম্যানেজ অ্যান্ড ইউজ করবার জন্য কি করা হলো, 5টা ক্লাসে ভাগ করা হলো। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, 5টা ক্লাসে ভাগ করা হলো। এবার ক্লাসগুলো আমরা কিভাবে চিনব? ক্লাসগুলো চেনবার জন্য আমাদের বলা হলো ফার্স্ট অক্টেটের ডেসিমেল ভ্যালুটা দেখো। ফার্স্ট অক্টেটের ডেসিমেল ভ্যালুটা দেখো। আচ্ছা, ক্লাস এ কিভাবে, ফার্স্ট অক্টেট মানে কোনটা আমরা একটু আগে পড়ে এলাম, দ্য মোস্ট লেফট সাইড সেট, একদম বাদিকে যে সেটটা রয়েছে সেটাই ফার্স্ট অক্টেট। যদি ফার্স্ট অক্টেটের ভ্যালু 0 থেকে 127 হয় তখন সেটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। যদি 128 থেকে 191 হয় দ্যাট ইজ ক্লাস বি। 192 থেকে 223 হলে ক্লাস সি। 224 থেকে 239 হলে ক্লাস ই। আর 240 থেকে 255 হলে ক্লাস ডি। তার মানে এখন যদি তোমাকে একটা আইপি দিয়ে বলে 172, 16, 11, 250, এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ক্লাস বি। এই সরি ক্লাস বি। আমি শুধু ফার্স্ট অক্টেটের ভ্যালুটা দেখব। 172 আছে, 172 কোন রেঞ্জে আসছে? 128 থেকে 191 এর মধ্যে, দ্যাট ইজ ইট ইজ অফ ক্লাস বি। তো 127 আইপিটা তো আমরা সিস্টেমে বুঝতে পারি না। ওগুলো সব লুপ পরে প্যাকেট বলছি। আছে ওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বরং হচ্ছে তাহলে আমরা আইপি দেখে চিনতে পারবো এবার কোনটা কোন ক্লাসের আইপি। এবার কিভাবে এটা করা হলো? বলা হলো যে ক্লাস এ মানে হচ্ছে এর প্রথম বিটটা ফিক্স থাকবে। প্রথম বিটটা ফিক্স থাকবে, তার মানে প্রথম বিটটা ফিক্স থাকলে মিনিমাম ভ্যালু কত হয়? 0। আর প্রথম বিটটা ফিক্স রেখে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 127। প্রথম বিটটা 0 রাখতে হবে। ঠিক সেরকম ক্লাস বি এর প্রথম দুটো বিট ফিক্স থাকবে। দেখো এখানে মার্কিং করা আছে, প্রথম দুটো বিট ফিক্সড। ক্লাস সি এর প্রথম 3টে বিট ফিক্সড 110। ক্লাস ডি এর প্রথম 4টে বিট ফিক্সড, ফার্স্ট অক্টেটের প্রথম 4টে বিট ফিক্সড 1110। আর ক্লাস ই এর প্রথম 4টে বিট ফিক্সড 1111।
এবার আইপি সম্বন্ধে কতগুলো ব্যাপার আমাদের জানতে হবে, যেমন একদম প্রথম আইপি আমরা কোনটা পাই? 0.0.0.0, তাই তো? আর একদম লাস্ট আইপি কোনটা পাই? 255, 255, 255, 255। এই দুটো আইপি কিন্তু রিজার্ভ। এই দুটো আইপি কি পারপাসে ইউজ হয়? ব্রডকাস্টের জন্য। যদি ফার্স্ট অক্টেটে 127 থাকে, তাহলে সেই পুরো সিরিজটাই রিজার্ভ। মানে 127.0.0.02, 127.255, 255, 255, এই যে পুরো সিরিজ, এই পুরো সিরিজটাই রিজার্ভ। কি পারপাসে ইউজ হয়? স্ট্যাটিক না, লুপ ব্যাক অ্যাড্রেস। Loopback testing, স্যার। লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে ইউজ হয়। স্যার এই লুপব্যাকটা স্যার অ্যাকচুয়াল স্যার কাজটা কি স্যার? প্রত্যেকটা সিস্টেমের ভিতরেই একটা টিসিপি আইপি স্ট্যাক থাকে। আমার সিস্টেমে যে টিসিপি আইপি অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানবার জন্য আমরা এই লুপব্যাক অ্যাড্রেসে পিং করে দেখি। যদি পিংয়ে রিপ্লাই পাই, দেন মাই টিসিপি আইপি অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং ফাইন। অ্যাকচুয়ালি এই লুপব্যাক অ্যাড্রেসে পিং করলে সেই প্যাকেট কখনো সিস্টেমের বাইরে বেরোয় না। আমি যদি 127.0.0.1কে পিং করি, তাহলে সেটা কখনো বাইরে বেরোবে না সিস্টেমের। ওকে, আমি যে কোনো লুপব্যাক অ্যাড্রেসে পিং করলে দ্যাট প্যাকেট উইল নট গেট আউট ফ্রম দ্য সিস্টেম। ক্লাস ডি অ্যাড্রেসেস আর রিজার্ভ। মানে ফার্স্ট অক্টেটে 223 থেকে 239, 224 থেকে। এটা কি পারপাসে ইউজ হয়? মাল্টিকাস্টিং এর জন্য ইউজ হয়। যে কোনো মাল্টিকাস্ট অ্যাপ্লিকেশনের আইপি এই রেঞ্জ থেকে নেওয়া হবে। কোন রেঞ্জ থেকে? যেই রেঞ্জে ফার্স্ট অক্টেটে 224 থেকে 239 আছে। ক্লাস ই মানে এক্সপেরিমেন্টাল পারপাস। ফার্স্ট অক্টেটে 240 থেকে 255, এইটাও রিজার্ভ ফর এক্সপেরিমেন্টাল অ্যান্ড রিসার্চ পারপাস।
তাহলে আমাদের জন্য পড়ে রইল কি, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। আমাদের জন্য পড়ে রইল ক্লাস এ, বি আর সি। For unicast and broadcast purpose, we can use only class A, B and C IP addresses. আর একটা জিনিস মাথায় রাখবে, কোনো আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটে 0 হতে পারে না। কোনো ভ্যালিড আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটে 0 হতে পারে না। যদি তুমি বলো যে এই আইপিটা তো রিজার্ভ, তাহলে আমি এই আইপিটা ইউজ করি না, কারণ ফার্স্ট অক্টেটে 0 আছে। ওকে, তাহলে প্রথম ভ্যালিড আইপি কি? হোয়াট ইজ ফার্স্ট ভ্যালিড আইপি অ্যাড্রেস? প্রথম ভ্যালিড আইপি অ্যাড্রেস হলো 1.0.0.0। প্রথম ভ্যালিড আইপি অ্যাড্রেস হলো 1.0.0.0। আইপি অ্যাড্রেস কম্পোনেন্টস। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের দুটো কম্পোনেন্ট থাকে। এই যে আমি আইপি অ্যাড্রেসটা লিখেছিলাম 192.168.10.1, এই আইপি অ্যাড্রেসটারও দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর এটা হচ্ছে হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টটা কি করে? নেটওয়ার্কটাকে ডিফাইন করে, আর হোস্ট পার্টটা ওই নেটওয়ার্কে একটা পার্টিকুলার হোস্ট ডিফাইন করে। যেমন ধরো আমি একটা পোস্টাল অ্যাড্রেস লিখছি, কারো একটা বাড়ির অ্যাড্রেস লিখছি। ধরো আমি লিখলাম 15B যাদবপুর রোড। এটা একটা কারো বাড়ি অ্যাড্রেস হতেই পারে। এই অ্যাড্রেসে দেখো দুটো পার্ট আছে, একটা এইটা আর একটা এইটা। বেসিক্যালি যাদবপুর রোড কিন্তু একটা এরিয়াকে ডিফাইন করছে, যে এই এরিয়াটার নাম যাদবপুর রোড। আর 15B কি ডিফাইন করছে? এ পার্টিকুলার হাউস, একটা পার্টিকুলার বাড়ির নাম্বার। দুটো বাড়ির নাম্বার কখনোই সেম হতে পারে না। তোমাকে যদি বলে এই বাড়িটা কোন এরিয়াতে, তুমি বলবে যাদবপুর রোড এরিয়াতে। এবার যাদবপুর রোড এরিয়ার কোন বাড়িটা? যে বাড়িটার নাম্বার 15B। ঠিক সেরকম একটা আইপি অ্যাড্রেসেরও দুটো কম্পোনেন্ট থাকে, একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টটা কি ডিফাইন করে? ওই পুরো এরিয়াটা ডিফাইন করে, পুরো নেটওয়ার্কটাকে ডিফাইন করে। আর হোস্ট পার্টটা কি ডিফাইন করে? ওই পার্টিকুলার হাউসটাকে, মানে ওই নেটওয়ার্কে একটা পার্টিকুলার হোস্টকে ডিফাইন করে।
তাহলে এই নেটওয়ার্ক পার্টটাকে আমরা অনেক সময় প্রেফিক্সও বলি, সেটা পরের ব্যাপার। কিভাবে বুঝবো নেটওয়ার্ক পার্ট কতটা আর হোস্ট পার্ট কতটা? এইবার দেখো, আমাদের কাছে কটা ক্লাস আছে ইউজ করবার জন্য? 3টে। আর প্রত্যেকটা ক্লাসে কি আছে? ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে কি আছে? থার্ড অক্টেট, আর ফোর্থ অক্টেট। তাহলে আমাদের কাছে ক্লাস কি কি আছে? ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। বলে দেওয়া হলো যে কোনো ক্লাসে আইপি অ্যাড্রেসের প্রথম পার্টটা হচ্ছে, প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর বাকি 3টে অক্টেট কি? হোস্ট পার্ট। হোস্ট পার্ট। ক্লাস বির প্রথম দুটো অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর পরের দুটো অক্টেট হচ্ছে হোস্ট পার্ট। ক্লাস সির প্রথম 3টে অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর লাস্ট অক্টেটটা হচ্ছে হোস্ট পার্ট। এবার প্রত্যেকটা অক্টেটে কটা করে বিট থাকে? 8টা করে। তাহলে ক্লাসের নেটওয়ার্ক পার্টে কটা বিট আছে? 8টা। 8টা। আর হোস্ট পার্টে 24টা। ক্লাস বির নেটওয়ার্ক পার্টে কটা বিট আছে? 16টা। আর হোস্ট পার্টে কটা বিট আছে? 16টা। ক্লাস সির নেটওয়ার্ক পার্টে কটা বিট? 24টা। আর হোস্ট পার্টে কটা বিট? 8টা। কারণ টোটাল তো 32 বিটের হবে। দেখো তুমি, এইটার যোগও 32, এইটার যোগও 32, আবার এইটার যোগও 32। টোটাল তো 32 বিটের হবে, তার বেশি তো কখনো হতে পারে না। দ্যাটস ওয়াই ক্লাস ডি আর ক্লাস ইর এরকম কোনো সেপারেট নেটওয়ার্ক বা হোস্ট পার্ট জানা নেই, আর এই মুহূর্তে আমাদের দরকারও নেই। এই যে রুলটা, এটা তো একটা প্রিডিফাইন রুল, এটা তো একটা নিয়ম যে কোনো ক্লাস এ আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টে 8টা বিট, হোস্ট পার্টে 24টা বিট। যে কোনো ক্লাস বি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টে 16টা বিট, হোস্ট পার্টে 16টা বিট। যে কোনো ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টে 24টা বিট, হোস্ট পার্টে 8টা বিট। এই রুলটাকে বলা হয় কি? ক্লাস রুল। দিস রুল ইজ নোন অ্যাজ ক্লাস রুল। যতক্ষণ আমরা এই রুল ফলো করে চলবো ততক্ষণ আমরা বলতে পারবো আমরা ক্লাস রুল ফলো করে চলছি।